সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা আমি করতে চাই না, সংক্ষিপ্ত করে শুধু বলে দিতে চাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে যখন আগমন করবেন, সেই সমাজেও এমন কোনো অন্যায় অপরাধ ছিল না সেই সমাজের মানুষেরা করত না। সেই অন্ধকারের মানুষগুলোকে আলোকিত বানানোর জন্য, গুণে ধরা সমাজটাকে সাজানোর জন্য, ওই সমাজের অন্ধকারের মানুষগুলোকে আলোকিত বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তার হাবিব আখিরি পয়গাম্বার মরুল দুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই, সংক্ষিপ্ত করে শুধু বলে দিতে চাই, বিশ্ব নবী পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা, নানার নাম আব্দুল ওহাব, নবীজির নানির নাম হলো বাররা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবা আব্দুল্লাহ মায়ের গর্ভে থাকা অবস্থায়, বিশ্বনবী মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। নবীর বাবা আব্দুল্লাহ যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মাত্র 5টা উট পৃথিবীর জমিনে রেখে গেলেন, 5টি উট, এক পাল ছাগল আর একটা দাসী রেখে গেলেন যার নাম উম্মে আইমান। আব্দুল্লাহর ইন্তিকালের পরে আমেনা যখন জমিনে চলাফেরা করে, যেই রাস্তাতে হেঁটে যায় সেই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। মক্কার মানুষেরা কানা ঘষা শুরু করে দিল। আব্দুল মুত্তালিবের ছেলের এবং স্বামী মারা গেছে, বিধবা একজন নারী, সে রাস্তা দিয়ে কিভাবে সুগন্ধি লাগায় চলাফেরা করে, এমন সুগন্ধি ব্যবহার করে মক্কার কোন দোকানে সেই সুগন্ধি কিনতে পাওয়া যায় না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। চতুর্দিকে যখন সমালোচনা শুরু হয়ে গেল, নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার প্রিয়তমা স্ত্রী ফাতেমাকে ডেকে বলতেছে, কি ব্যাপার, আমার ছেলে আব্দুল্লাহর স্ত্রী কি এমন সুগন্ধি ব্যবহার করে, রাস্তাতে হেঁটে গেলে সুগন্ধি পাওয়া যায়, মানুষ কানা ঘষা করে, তার নিয়ে এখানে সেখানে আলোচনা করে, লজ্জায় তো মুখটা দেখাইতে পারি না, কেন সে সুগন্ধি ব্যবহার করে তুমি একটু শুনে নেবা। এইবার ফাতিমা ডেকে বলে, ও প্রিয় স্বামী, মাঝে মাঝে আমি যখন গোসলখানায় যাই, আমেনা যখন গোসলখানা থেকে বের হয়, পুরোটা গোসলখানায় সুগন্ধি পাওয়া যায়। সে যখন গোসল করে বের হয়, আমি যখন পরবর্তীতে গোসলখানায় যাই, দেখি পুরোটা গোসলখানা সুগন্ধি দিয়ে ভরপুর। এইবার বলতেছে, ঠিক আছে, যেহেতু এলাকার মানুষ আলোচনা করতেছে, তাহলে আমেনাকে বিষয়টা জিজ্ঞাসা করতে হয়। এইবার নবীজির দাদি আমেনাকে ডাকলেন, নবীজির মাকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করে, মা তুমি কি সুগন্ধি ব্যবহার করো? এলাকার মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করলে তোমার বিরুদ্ধে কানাঘোষা করে যে স্বামী মারা গেছে, বিধবা একজন নারী, সে কেন এত সুন্দর সুগন্ধি ব্যবহার করে? তখন আমেনা ছিলেন বুদ্ধিমতী, নবীজির মা, তখন সে দুইজনের সামনে বলতেছে, বেয়াদবি নেবেন না, আপনারা একটু আমি যা করি বেয়াদবি নেবেন না। এই কথা বলে শ্বশুর এবং শাশুড়ির সামনে মুখ থেকে থুথু নিক্ষেপ করলেন। যখনই থুথু নিক্ষেপ করা হলো, পুরোটা জায়গাটা সুগন্ধি হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন ডেকে বলে, মা শুধুমাত্র সুগন্ধি আমার গায়ে না, আমি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। আমার শরীরে দুনিয়ার কোনো আতর, কোনো সুগন্ধি আমি ব্যবহার করি না। যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে, সেদিন থেকে আমার শরীরে সুগন্ধি। এই সুগন্ধি আমার না, এই সুগন্ধি আমার পেটের সন্তানের। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমেনা আরো ডেকে বলেন, ও মা, আমি যখন কুয়াতে পানি আনার জন্য চলে যাই, কুয়ার পানি আর নিচের দিকে থাকে না, আমি কুয়ার পাশে দাঁড়ানো মাত্রই
কুয়ার পানি উতলে উপরের দিকে চলে আসে। এই জন্য মক্কার নারীরা ডেকে বলে, আমেনা, যতক্ষণ পর্যন্ত আমরা পানি না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়ায় থাকো, কারণ তুমি যদি চলে যাও আবারও কূপের পানি নিচে চলে যাবে। প্রয়োজন যদি হয় তোমার পাত্রগুলো ভরায়া তোমার ঘর পর্যন্ত পৌঁছায়া দেব। বলুন আল্লাহু আকবার। ও মা, শুধু তাই নয়, আমি যখন জমিনে পথ চলি, আকাশের পাখিগুলো আমার মাথার উপর দিয়ে ওড়ার সাহস পায় না। আল্লাহু আকবার বলেন। শুধু কি তাই, রাত্রিবেলায় আল্লাহর নবীরা এসে আমাকে সালাম দেয়। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী, কেমন পয়গাম্বার। এই পৃথিবীর জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে আগমন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসেই বিদায় নিয়েছেন। এই মাস নিয়ে কারো কোনো মতভেদ নাই। তার জন্মের তারিখের ব্যাপারে মতভেদ আছে, এটা নিয়ে আলোচনা আছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে পৃথিবীর জমিনে আগমন করেছেন। সোমবারের দিনে সুবহে সাদেকের সময় পৃথিবীকে আলোকিত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের সময় অলৌকিক অনেকগুলো ঘটনা ঘটে গেছে। কয়টা বলবো? সারা রাত চলে যাবে, আলোচনা করে শেষ হবে না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবীজির মা আমেনা ডেকে বলেন, নবী আমার পেটে যখন ছিলেন, অন্য নারীরা সন্তান ধারণ করলে, সন্তানকে গর্ভে রাখলে পেটটা উঁচু হয়, পেটটা বড় দেখা যায়, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার পেটে আমি রাখলাম, আমার পেট উঁচু হয় নাই। আল্লাহু আকবার। শুধু কি তাই, আমেনারও ডেকে বলেন, নবীকে যখন পৃথিবীর জমিনে আমি জন্ম দেব, অনেক নারী প্রসবের যন্ত্রণা কষ্ট সহ্য করে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পৃথিবীর জমিনে আমি, নবীকে যখন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করলো, আমার কোনো ব্যথা অনুভব হয় নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, নবী যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আমেনা তাকায় দেখলাম পৃথিবীতে সন্তান জন্মগ্রহণ করে, মায়ের পেটের সাথে সন্তানের নাভির নার থাকে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, আমি যখন নবী মুহাম্মদকে জন্ম দিলাম, আমি তাকায় দেখলাম নবী মুহাম্মাদের নাভির নারটা কি সুন্দর কাটা, কে যেন অনেক আগে নারটা কেটে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর জমিনে জন্ম নিলেন, দুনিয়ার সন্তান জন্মগ্রহণ করলে শরীরের মধ্যে ময়লা রক্ত মাখা থাকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, নবীজির শরীরের ভিতরে বিন্দু পরিমাণে কোনো ময়লা ছিল না। আল্লাহু আকবার। শুধু কি তাই, আমিনার ডেকে বলেন, নবীজি বিশ্ব নবী পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, দুনিয়ার সব সন্তান জন্মগ্রহণ করেন উলঙ্গ অবস্থায়, শরীরে কোনো কাপড় থাকে না। নবীজি জন্মগ্রহণ করেছিলেন মায়ের পেট থেকে পোশাক পরিহিত অবস্থা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু কি তাই, নবীজি পৃথিবীর জমিনে আগমন করেছিলেন খাতনা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। লম্বা হবে, লম্বা করার কোনো সুযোগ নাই। নবীজি পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করার পরে অনেক অলৌকিক ঘটনা আছে বাজান। কয়টা কথা বলবো, সংক্ষিপ্ত করে শুধু বলে দিয়ে যায়। নবীজির জন্মগ্রহণ করার পরে মক্কার মানুষদের নিয়ম ছিল, সন্তানগুলোকে তারা গ্রাম অঞ্চলে পাঠায় দিত। মক্কা মূল নগরীর মানুষদের তখন একটা এই সমাজে প্রচলন ছিল, সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তানকে দুধ পান করানোর জন্য তারা গ্রাম অঞ্চলে বিভিন্ন এলাকায় পাঠায় দিতেন। এর বিনিময়ে তাদেরকে কিছু বেতন দেওয়া হতো, কিছু টাকা পয়সা দেওয়া হতো। এটা মক্কার সেই সময়ের কি ছিল, সিস্টেম ছিল, পদ্ধতি ছিল, নিয়ম ছিল। আমি কি কথা বলবো না শেষ করে দেব? খারাপ লাগতেছে? সিরাতের প্রোগ্রাম আপনারা দাওয়াত দিয়েছেন, একটু কষ্ট করে শোনেন, কয়েক মিনিট আমি বলবো। শেষ করতে পারবো কিনা জানি না, তবে শুরু থেকেই শুরু করা দরকার, নাকি বলেন? মাঝামাঝি থেকে বললে তো কিছুই বুঝবেন না, এই জন্য একটু শুরু করলাম। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগে?
একটু মহাব্বত আর ভালোবাসা নিয়ে কথাগুলো শুনবেন। আদরের নাতিকে নেওয়ার জন্য মানুষকে ডাকতেছেন, কে আসো? একটা এতিম সন্তান আছে, খুব বেশি টাকা দেওয়া যাবে না, নিয়ে যেতে পারো। সমস্ত মহিলারা যারা আগে ভাগে এসেছে সবাই সন্তানগুলোকে পেয়েছেন। ভাগ্যবতী রমণী হালিমাতুস সাদিয়া কোনো সন্তান তিনি পান নাই, আর মানুষ তাকে সন্তান দিতেও চান নাই, কারণ তার চেহারাটা ছিল শুকনো। তার স্তনে নিজের সন্তান দুধ পায় কিনা সন্দেহ, চেহারা সুরত দেখে অনেকেই তাকে সন্তান দিতে চায় নাই। এই ভাগ্যবতী রমণী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইয়া নবীজির চোখের সাথে চোখটা লাগার সঙ্গে সঙ্গে দিলের ভিতরে মহাব্বত ভালোবাসা পয়দা হয়ে গেল। স্বামীকে ডেকে বলে, স্বামী, খালি হাতে ফেরত যেতে চাই না, খুব বেশি টাকা পয়সার আশাও করি না। এই সন্তানটা যাদের চাইতে বেশি সুন্দর, যার চেহারাটা দেখে আমার অন্তরে মায়া লাগছে গো স্বামী, আপনি অনুমতি দেন, খালি হাতে ফেরত যাব না, এই এতিম মোহাম্মদকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিশ্ব নবীকে গ্রহণ করলেন। নবীজিকে কোলে নেওয়া মাত্র হালিমাতুস সাদিয়া অনুভব করলেন তার শুকনো স্তনটা দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নিজের সন্তানকে দুধ পান করাইলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডান স্তনে দুধ পান করাইলেন। বলুন সুবহানাল্লাহ। এইবার নবী মুহাম্মদকে নিয়ে যখন আমার ভাইয়েরা যেই দুর্বল গাধাটিতে দুর্বল বাহনে সফর করে এসেছেন, কষ্ট করে পরিশ্রম করে, চলতে পারে না, হাঁটতে পারে না, দুর্বল শহরেতে ভর করে এসেছেন, নবীকে নিয়া ওই দুর্বল যানবাহনে ওঠা মাত্রই সবার আগে দ্রুতগামী যেই যানবাহনেতে তিনি এসেছেন, যে গাধাটির ওপরে তিনি এসেছেন, আহারে নবীকে নিয়ে ওঠা মাত্রই তরু তাজা হয়া সবার আগে কাফেলার সবাইকে পেছনে ফেলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া তার বাড়িতে পৌঁছে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নবীকে বাড়িতে নিয়ে যাওয়া মাত্রই ভাইরা আমার, যেই উট দুম্বা ছাগল ভেড়ার পাল ছিল, যেগুলোর স্তনে কোনো দুধ ছিল না, নবীকে বাড়িতে নিয়ে যাওয়া মাত্রই প্রত্যেকটা পশুর স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গেল। শুধু কি তাই, এই ছাগল উটদুম্বা ছাগল এগুলো যেই অঞ্চলে ঘাস খাওয়ার জন্য যাইতেন, মাঠে যেখানে যাইতেন, অন্য অন্য লোকেরা তাদের যেই উট ছিল, ছাগলের পাল ছিল, এগুলো ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে ফিরে আসতো। কিন্তু হালিমাতুস সাদিয়ার উঠের পাল, উটদুম্বা ছাগলের পালগুলো পেট ভর্তি অবস্থায় ওলানে দুধ নিয়া দুধে পরিপূর্ণ অবস্থায় বাড়িতে ফিরে আসতেন। বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে যাওয়ার কারণে ফসল বৃদ্ধি পাইল, পশুর স্তনে দুধ বৃদ্ধি পাইল, কুপায় পানি বেড়ে গেল। আল্লাহু আকবার। সব দিকে খালি বরকত আর বরকত। তার স্বামী ডেকে বলতেছে, হালিমা, এই সন্তানকে বাড়িতে আইনা আমাদের সচ্ছলতা ফিরে এসেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 4 বছর বয়স, কয় বছর? জোরে বলেন ভাই। বক্ষবিদারণের ঘটনা, সিনা সাকের যে ঘটনা, ওপেন হার্ট সার্জারির ঘটনা, নবীজির দুধ ভাই আব্দুল্লাহ যখন দেখলেন আসমান থেকে সাদা পোশাক পরিহিত একজন আসলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 বছর বয়স অবস্থায় শোয়ায় দিয়েছেন। এই দৃশ্য দেখে দৌড়ে বাড়িতে গেছে, যা বলে, মা, কে যেন আসছে, আমার ভাইকে ধরছে, আমার ভাই মনে আর বাঁচবে না। হালিমাতুস সাদিয়া দ্রুত চলে গেলেন। সেখানে যাওয়ার পূর্বেই জিবরাইল এসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি করলেন। শরীর থেকে কিছু ফেলায়া দিয়া সেগুলো আবার জান্নাতি পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে আবার অপারেশন, কুদরতি অপারেশন কইরা চলে গেছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া যায় দেখে নবীজি মুখটা মলিন অবস্থায় চুপচাপ দাঁড়িয়ে আছে, চেহারাটা মলিন।
এইবার হালিমাতুস সাদিয়া নবীকে কোলে নিলেন। 2-3 দিন পরে নবীজি যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন, এইবার চলে গেলেন মক্কায় আমেনার কাছে। চিন্তা করলেন যে ঘটনা ঘটছে, যদি বড় কোনো ধরনের ঘটনা ঘটে, আমি মুহাম্মদকে তার মায়ের কোলে কিভাবে ফেরত দেব। আবার মন চাচ্ছিল না যে এই ছেলেটাকে তার মায়ের কাছে দিই, মন চাচ্ছিল না, আরেকটু থাক। এরকম হালিমাতুস সাদিয়ার মনের আশঙ্কা ছিল, মনের ভিতরে চাহিদাটা এরকম ছিল। সম্মানিত হাজিরিন, নবী যখন 4 বছর বয়স, নবীকে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া মক্কায় চলে গেলেন, আমিনার কাছে সন্তানটাকে বোঝায়া দিলেন, সব ঘটনা খুলে বললেন। তখন মক্কা নগরীতে একটা মহামারী চলতেছিল, রোগ শোকের সময় চলতেছিল। মহামারীতে 6 লাখ, বিশাল বিশাল কঠিন কঠিন রোগ তখন মক্কা নগরীতে ছড়িয়ে পড়ছে। আমিনা সব শোনার পরে বলতেছে, বোন হালিমা, এখন মক্কার অবস্থা খুব একটা ভালো না, মহামারী, বিভিন্ন রোগ চলতেছে, ভাইরাস ছড়িয়ে পড়ছে, অতএব আর কিছুদিন মুহাম্মদকে তোমার কাছে রাখো, সময় সুযোগ বুঝে আমি আবার নিয়ে আসবো। এইবার হালিমাতুস সাদিয়া তো আগে থেকেই চাচ্ছিলেন যে মুহাম্মদ আরো কিছুদিন আমার কাছে থাক, তার আশাটা পূরণ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এইবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর, লম্বা করব না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়, তখন হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে তার মা আমিনার কাছে বোঝায়া দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের কাছে লালন পালন হতে লাগলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে খেলা দেখতে যায়। আহারে, প্রত্যেকটা সন্তান খেলাধুলা করে, তার বাবারা এসে সন্তানকে কাঁধে তুলে আদর করে নাম ধরে ডাকতে ডাকতে নিয়ে বাড়ির দিকে চলে যায়। নবীজির মনটা বড় খারাপ। একদিন সন্ধ্যাবেলা হয়ে যায়, নবী বাড়িতে যায় না। আমিনা অস্থির হয়ে গেল, আমার শিশু মুহাম্মদ কোথায়? আশেপাশে খুঁজতে খুঁজতে নবীকে পান্না খুঁজতে খুঁজতে খেলার মাঠে চলে আসছেন। খেলার মাঠে এসে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 6 বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যখন নবীর নামটা বলি, মুখটা কেন নড়ে না? কি বলা দরকার? সাল্লাল্লাহু। নবীর প্রতি দরুদ পড়লে মহাব্বত কমবে না বাড়বে? নবীর প্রতি দরুদ পড়লে সাথে সাথে আল্লাহ তাআলা আপনার উপরে 10টি রহমত নাজিল করবে। নবীর নাম শুনলে কৃপণতা করবে। এমন একটি নাম, এমন একটি আকর্ষণীয় নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, শুনলেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি দরুদ পড়তে কৃপণতা করবেন না। এই দরুদের প্রেম ভালোবাসায় অনেক রিকশাওয়ালাও নবীর স্বপ্নে দেখছে, শুধু দরুদের প্রেম থাকার কারণে, দরুদের প্রেম থাকার কারণে কৃপণতা করেন। মদিনাওয়ালা আয়েশা, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশে এসে আপনার ঘরে দেখা করে যাবে। যদি রসুলের প্রতি সেই মহাব্বত, দরুদ, ভালোবাসা করে সেই প্রেম, সেই ভাব জোগাইতে পারে। নবীর প্রতি ভালোবাসা নাই, মহাব্বত ভালোবাসা হইছে নাটক সিনেমার প্রতি, মহাব্বত ভালোবাসা হইছে দুনিয়ার প্রতি, মহাব্বত ভালোবাসা হইছে দুনিয়ার প্রতি। আজান শুনে আজানের জবাব দেয় না, নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে মনে চায় না। দিলের ভিতরে কতটা জং ধরছে, ইমানের ভিতরে কতটা, কি বলবো, কতটা নিফাকি আমাদের ভিতরে ঢুকছে, দিলটা কত কঠিন হয়ে গেছে। নবীর নাম শুনলে মুখ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয় না। তাই কষ্ট পাইছেন? যতবার আমি বলবো ততবার যেন আমি আওয়াজটা শুনতে পাই। পারবেন তো ইনশাআল্লাহ? আমি নিজেও হয়তো বা 10 বার বলতেছি, 9 বার বলতেছি, 2-1 বার মিস হতে পারে আলোচনার কারণে। অনেক মহাব্বতের মানুষ আছে, আমাকে ফোন দিয়ে বলে যে হুজুর রসুলের নাম বললেন, অনেকবার দরুদ পড়ছেন, 2-1 বার মিস হয়েছে, বুঝেন নাই? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। আমিনা ডেকে বলে, বাবা সন্ধ্যা হয়ে গেছে, সবাই বাড়িতে চলে যায়, তুমি কেন যাও না? নবী ডেকে বলে, মা সন্ধ্যাবেলায় খেলার মাঠে আমি দেখি কত বাবা এসে সন্তানের নাম ধরে ডাক দেয়, অমুক অমুক বলে ডাক দেয়। সন্তানটা আনন্দে আত্মার হয়, বাবার হাত ধরে বাবার কোলে চইরা বাড়ির দিকে রওনা করে। আজ পর্যন্ত এতদিন মাঠে খেলা দেখতে আসলাম, কেউ তো
আমাকে মোহাম্মদ বলে ডাক দিল না। ও মা, আমার বাবা কোথায়? বাবারে দেখতে মনে চায়। আমিনা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলের মধ্যে নিয়া ডেকে বলে, বাবা, বাবারে দেখতে মনে চায়। ঠিক আছে, চলো বাড়িতে চলো, তোমার বাবারে দেখার ব্যবস্থা আমি করব। এইবার সমস্ত ঘটনা শ্বশুরের কাছে খুলে বললেন। নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি চাইলেন। ছেলেটা বাবাকে দেখতে চায়, বাবার কবর জিয়ারত করতে চায়, আপনি অনুমতি দেন। মক্কা থেকে 460 কিলোমিটার দূরে আব্দুল্লাহর কবর। এইবার দাদা আব্দুল মুত্তালিব আমিনার সঙ্গে উম্মে আইমানকে দিয়ে বলে, ঠিক আছে যাও। এইবার বাজান গো আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার সাথে চলে গেলেন বাবার কবর জিয়ারত করতে। বাবার কবর দেখে নবীজি অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন। লম্বা ঘটনা আছে, অনেক কাহিনী আছে, বলার সুযোগ নাই। আমিনা সেখানে 1 মাস অবস্থান করলেন সফরের ক্লান্তি বলার জন্য। আবার যখন সেখান থেকে মক্কায় স্বামীর বাড়িতে ফেরত আসার দিকে রওনা করেছেন, আহারে আহারে কি বলবো বাজান, মক্কা থেকে 250 কিলোমিটার দূরে আবুয়া নামক স্থানে এসে আমিনা অসুস্থ হয়ে যান। আমিনা বুঝতে পেরেছেন আর বুঝি আমার সন্তানকে নিয়ে বাড়িতে ফেরা হবে না। দাসী উম্মে আইমানকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার হাতে তুলে দিয়ে বলে, উম্মে আইমান, আর বুঝি ফিরে যাওয়া হবে না। বুঝতে পেরেছি এখনই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার সন্তানটাকে তোমার কাছে দিলাম, তুমি কষ্ট করে নিয়ে যা আমার এই কলিজার টুকরা সন্তানটাকে তার দাদার কাছে পৌঁছায়া দিও। বাবার কবরে জিয়ারত করে ফেরার পথে আপনার আমার নবী মাকে হারাইলেন। নবীর বাবাও নাই, মাও নাই, পৃথিবীর সেরা এতিম হয়ে গেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে আইমান বিশ্ব নবীকে নিয়ে যে তার দাদার কাছে দিলেন। আব্দুল মুত্তালিব ছোটবেলা থেকে তারও বাবা মা ছিল না। এতিম নাতি মুহাম্মদকে পাইয়া বুকের সঙ্গে জড়াইয়া গালে মুখে সুমা খায় আর বলে, দাদা আমার মতো তোর জীবনের পরিণত হয়ে গেল, চিন্তা করিস না রে দাদা, যতদিন পৃথিবীতে জীবিত থাকবো ততদিন তোর আদরের কোনো অভাব হবে না। আল্লাহু আকবার। সেই দিন থেকে নবীর দাদা আব্দুল মুত্তালিব যেখানে যায় নাতিকে ছাড়েন। আল্লাহু আকবার। উঠতে বসতে ঘুমাইতে খাইতে সব জায়গায় নবীকে নিয়ে যাইতেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্দিষ্ট একটা আসনে আব্দুল মুত্তালিব বসতেন। তিনি ছিলেন সেই সময়ের নেতা, কুরাইশ বংশের নেতা, মক্কার প্রভাবশালী নেতা আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার বলেন। তো তার একটা নির্দিষ্ট আসন ছিল একেবারে বাইতুল্লাহ খানায় কাবার ঘরের পাশেই। সে আসনে তিনি বসতেন। তো মাঝে মাঝে রসুল যখন ওই আসনে বসতে যাইতেন, রসুলের চাচারা অন্যান্য লোকেরা বাধা দিতেন। তখন আব্দুল মুত্তালিব বলতো, খবরদার আমার নাতিরে বাধা দিও না, তোমরা তো আমার নাতিরে চেনো না, আমার নাতি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এ হলো বিশ্বজাহানের নেতা। বলুন আল্লাহু আকবার। লম্বা হবেই। নবীজির বয়স যখন 8 বছর আর আব্দুল মুত্তালিবের বয়স যখন 82 বছর, তখন তিনি ইন্তিকাল করবেন। এমন মুহূর্তে তিনি তার কলিজার টুকরা সন্তান আবু তালিব, নবীজির চাচা, যার চেহারার সাথে নবীজির চেহারা এবং আব্দুল্লাহর চেহারার মিল ছিল, মৃত্যুর পূর্বে আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালিবের হাতে বিশ্বনবী এতিম নাতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে দিলেন আর বললেন, এই সন্তানটার অবহেলা করিও না, এই সন্তানটারে তুমি ভালোবাসা দিয়া আদরে আগলে রাখবা। কিছু কথা বলে তিনি পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করলেন। দাদার ভালোবাসাও বেশি দিন কিসমতে জুটল না। 8 বছর বয়সে নবীজি দাদাকে হারাইলেন। এইবার চাচা আবু তালিব
নিজের সন্তানদের চাইতেও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। শুধু কি তাই, আবু তালেব বিশ্ব নবীকে নিজের বুকের ওপরে নিয়ে ঘুমাইতে, এত মহব্বত করতেন। এতিম ভাতিজাকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। আজ তো এতিম ভাতিজার সম্পদ ভোগ করার জন্য চাচারা পাগল হয়ে যায়। এতিম ভাতিজার সম্পদ ভোগ করার জন্য চাচারা পাগল হয়ে যায়। চাচা ওইরকম মহব্বত করে না, ভাতিজার খবর চাচা নাই না, চাচার খবর ভাতিজায় নাই না। ভাতৃত্ব, পারিবারিক যে বন্ধন, মহব্বত, ভালোবাসা, আত্মীয়তার সম্পর্ক, রক্তের যে একটা সম্পর্ক, সেই টানটা সমাজ থেকে উঠে যাচ্ছে। কথা কর না ভাই। চাচা ভাতিজা মারামারি নাই, কি জামানা, ভাতিজার হাতে চাচা খুন, চাচার হাতে ভাতিজা খুন আছে। কি লোভ লালসা ঢুকে গেছে এতিম ভাতিজাকে, এতিম ভাতিজিকে ঠেকানোর জন্য, ঠকানোর জন্য মরিয়া হয়ে উঠছে। দুনিয়ার লোভ পেয়ে বসছে, সম্পদের লোভ লালসা পেয়ে বসছে। আমার বগুড়ার মুসলমান ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের ওপরে নিয়ে আবু তালেব ঘুমাইতেন। নবীজির বয়স যখন হয়ে গেছে 10 থেকে 12 বছর, প্রথম ব্যবসায়ী কাফেলার সাথে সিরিয়ার উদ্দেশ্যে চাচার সঙ্গে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আর শিশু নাই, এখন হয়ে গেছে বালক। সুবহানাল্লাহ। 10-12 বছরের বালক, তারে নিয়ে চাচা ভাতিজারে তো ছাড়ে না, ব্যবসায়িক কাফেলা নিয়ে সিরিয়ার দিকে রওনা করেছে। এই ব্যবসায়িক কাফেলা নিয়ে রওনা করার পরে পথিমধ্যে একটা খ্রিস্টান পাদ্রীর সাথে দেখা। এই খ্রিস্টান পাদ্রী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইয়া আবু তালিবকে জিজ্ঞাসা করতেছে, এই ছেলেটা কি? বলতেছে এটা আমার বেটা। বলতেছে না, এইটা তোমার বেটা হইতে পারে না, এই ছেলের বাবা পৃথিবীর জমিনে জীবিত থাকার কথা না। আবু তালেব অবাক হয়ে গেল, আপনি কেমনে বুঝলেন এর বাবা জীবিত নাই? বলে আমি এই ছেলেটাকে দেখে চিনতে পেরেছি গো, এই সন্তান সেই সন্তান, এই পয়গাম্বার সেই পয়গাম্বার, যার কথা আমি তাওরাতে পড়েছি। আমি তাকায় দেখলাম এই সন্তানের মাথার উপরে একখণ্ড মেঘ এসে ছায়া দিল। আমি তাকায় দেখলাম ওই গাছ গছালিগুলো এই শিশুরে সিজদা দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। এই দৃশ্যগুলো দেখে আমি বুঝলাম এই সন্তান দুনিয়ার সাধারণ কোন সন্তান নয়, এইটা তোমার ছেলে হতে পারে না। ও আবু তালিব, ভালো করে বলো এটা কে? বলে আমার এটা এতিম ভাতিজার বাবা মারা গেছে। আপনি কথা সত্য বলেছেন। এইবার পাদ্রী রেখে বলে, খ্রিস্টান ইহুদিরা যদি খবর পায় তোমার ভাতিজার তারা ক্ষতি করতে পারে, এমনকি হত্যাও করতে পারে। এই সন্তানটা ভবিষ্যতে পয়গাম্বার হবে, নবী হবে। ও আবু তালিব আর দেরি করো না, এই সন্তানটাকে আবার তুমি মক্কায় ফেরত পাঠাও। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আবু তালিব তখন আর দেরি করলেন না, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন মক্কায় ফেরত পাঠিয়ে দিলেন। তার প্রথম ব্যবসায়িক সফর ছিল 10 থেকে 12 বছর বয়সে। এইবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালক হওয়ার পরে, এরপরে আস্তে আস্তে নবীজির বয়স বাড়তে থাকলো। নবীজি যখন এদিক খেয়াল করেন 25 বছর বয়স, বিভিন্ন ব্যবসায়িক কাফেলার সাথে নবীজি ব্যবসা করার জন্য যান। যেই কাফেলার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করেন, সে কাফেলা দ্বিগুণ লাভ কইরা, যেই মালামাল বিক্রি হবে 3 মাসে, নবীজি সাথে গেলে ওইটা 1.5 মাসেই বিক্রি হয়ে যায়। এই জন্য তার একটা সুনাম সুখ্যাতি ব্যবসায়িক হিসাবে ছড়িয়ে পড়ল।
এই খবর সম্ভ্রান্ত সেই সময়ের সবচেয়ে ধনী মহিলা আপনার আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কানে যখন পৌঁছে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম সুখ্যাতির কথা, তখন তিনি তাকে প্রস্তাব দিলেন যে আপনি যদি আমার ব্যবসায়িক কাফেলার দায়িত্ব নেন, আমি আপনার সাথে ব্যবসা করতে রাজি আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন এবং একটি ব্যবসায়িক কাফেলা নিয়ে তিনি রওনা করলেন। মালামাল বিক্রি করে অনেক গুণ লাভ কইরা সব টাকা খাদিজার কাছে জমা দিয়ে দিলেন। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতা, তার ব্যবহার, তার ওঠা বসা, চালচলন খাদিজাকে মুগ্ধ করলো। খাদিজা সে সময়ের সবচেয়ে ধনী মহিলা ছিলেন, সম্ভ্রান্ত উন্নত চরিত্রের একজন নারী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার বড় বড় ধনী প্রভাবশালী নেতা খাদিজাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, প্রস্তাব ফিরায় দিয়েছেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার, চালচলন, উঠা বসা তাকে মুগ্ধ করলেন। এইবার তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিবাহের প্রস্তাব পাঠাইলেন। খাদিজার দাসী এসে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন, রাসূলের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি লজ্জায় মাথাটা কি করলেন, নত করলেন, আর চেহারাটা লাল হয়ে গেছে। কি লাজুক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিবাহের কথা শুনে কি পাইছে, শরম পাইছে, লজ্জায় মুখটা লাল হয়ে গেছে। আর এখনকার পোলাপান 18 বছর বয়স হয়নি, যা কয় আব্বা উত্তর পাড়া লাকি পছন্দ করে ফেলে দিছে। রাজি দেখলে 1 সাবুন, না হলে 2 সাবুন। বাবারে যা বলতেছে আব্বা বয়স হয়ে গেছে, বিয়া করাও, তোমার বউ লাগে আমার লাগে না। কত বড় আহাম্মুক বিয়াক্কেল পোলাপান, কথা কয় না। মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, আমার মাদ্রাসার এক ছাত্র, খুব বেশি বয়স হয়নি, পড়ায় মন বসে না, পড়তে চায় না। তো এই পোলাটারে জিজ্ঞাসা করলো কেন পড়বা না, কি হয়েছে, কি সমস্যা? কয় বাড়ির যা বিয়ে করবো। কি অবস্থা! খুব বেশি বয়স হবে না, 17 থেকে 18 বছর বয়স ছেলেটা। ও বলতেছে পড়াশোনা ভালো লাগে না, বাড়ির যা কি করবো, বিয়ে করবো। এই হলো বর্তমান আধুনিক জামানার পোলাপান। তাও ভালো, বিয়ে করা ভালো, কি বলেন? ছেলে মেয়ে যুবক যুবতী হইলে যত দ্রুত পারেন বিয়ে দেন। জামানা খুবই খারাপ। ধৈর্য নিয়ে 25 বছর 22 বছর পর্যন্ত অপেক্ষা করবে এরকম পোলাপান নাই। ক্লাস 5-এ পরে সেই ছেলে প্রেম করে, মাথা খেলে, কথা কয় না। বাড়ি রাগ করছেন আপনারা? কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ। আমাদের জামানায় চলে গেছে, দাখিল আলিম পরীক্ষা দিছে, পোলাপানের কেবল একটু দাড়ি গোজাইছে, বিয়ে কি প্রেম কি বোঝেনি। আর এখন ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, ওই পোলার মাথার চুলের স্টাইল দেখলে মাথায় খেলে না। কিসের সাকিব খান আর সালমান, সব ফেল ওর কাছে। আর চুলের কাটিং দেখে শয়তান পর্যন্ত হাসে, কথা কর ঠিক কিনা? কি পোলাপান, কন্ট্রোলই করা যায় না, খালি মোবাইল নিয়ে ফ্রি ফায়ার পাবজি খেলে, কথা কন ভাই। তবে বগুড়ায় কিন্তু এগুলো খেলে না। বগুড়ায় অনলাইনে জুয়াও নাই, ফ্রি ফায়ার পাবজি গেমস এগুলো নাই তো। এই এলাকায় আছে। হাইরে, সন্তানগুলো নষ্ট হয়ে গেছে আজব মোবাইল পাইয়া। কি এক মোবাইল, এর ওজনটা কম কিন্তু এর কারণে গুনাহের ওজনটা অনেক বেশি। এই দুনিয়াতে মোবাইল ভার লাগতেছে না, ওজন লাগতেছে না, কিন্তু কিয়ামতের ময়দানে এই মোবাইলের দ্বারা যত পাপ গুনাহ আমরা অর্জন করেছি সেই বোঝা বহন করার ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কি না? কি জামানা আসছে, পুরো দুনিয়া আপনার হাতে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। এদের লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, বেহায়া, চরম বেহায়া। যুবক মানুষ, মহিলা মানুষের ওড়না নিয়ে ঘোরে, কথা কর না কে ভাই? এরকম স্টাইল আলা পোলাপান দেখেন না? শরম লাগে, শরম লাগে। মাঝে মাঝে বগুড়ায় ঘোরাফেরা করি, 7 মাথায় এদিক ওদিক দেখি, যুবক মানুষ বাদাম খাচ্ছে বা ডিম খাচ্ছে দেখি, বাপ রে বাপ, কানের মধ্যে দুল, গলার মধ্যে ওড়না। আমি চিন্তা করি মহিলা মানুষ কিনা, ধাক্কা ধুক্কা লাগলে বিপদে পড়ে যাবো। এমনি হুজুরদের দোল বেশি, কথা কয় না কেন? ধাক্কা খায় আর না খায়, কবি হুজুর কট, কার সাথে? হিজড়ের সাথে। এরা তো পুরুষ না মহিলা কিচ্ছু বোঝা যায় না।
তাই রাগ করছেন আপনারা? এখনকার পোলাপান ওদের লেবাস, চাল চলন, ওঠা বসা, সুরত একেবারে লেডিস, দেখে বোঝা যাচ্ছে এটা মেয়ে মানুষ। ওর শ্বাস সজ্জা দেখে মেয়ে মানুষ মনে হলে আসলে ওইটা মেয়ে মানুষ না, ওটা মনে করেন হিজড়া টাইপের পুরুষ। কথা কি বুঝতে পারছেন? এরকম পোলাপান নাই? আচ্ছা, পুরুষ মানছেন না কান ফোরান থাকে, নাক ফোরান থাকে, কথা কনাকে ভাই, লম্বা লম্বা চুল, হাই রে সাতটা বড় চুল। আপনাদের বগুড়ায় কিন্তু এগুলো কম। রাগ করছেন চাচা? তাহলে লাশ শরম আছে? হ্যাঁ, সেরা কাপড় আগের মানুষ তালি দিয়ে পড়ছে, আর এখন সেরা কাপড় হয়ে গেছে স্টাইল। হাঁটুর মধ্যে সেরা পাগলু প্যান্ট, হাই রে জিন্সের প্যান্ট পড়ছে, যেগুলো পরে ঠিকঠাক ভাবে পেশাব পর্যন্ত করা যায় না, কুকুরের মতো দাঁড়ায় পেশাব করতে হয়। সভ্যতা ভদ্রতা গেছে কোথায়? কথা বলে ঠিক কিনা? এমন এক মডার্ন জামানা এসে গেছে, যুবক পোলাপান হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে মোটর সাইকেল চলায়, ও বলে এটাও একটা স্টাইল। এই বেটা, শরীরে কাপড় সারা স্টাইল বের কর। হাফ প্যান্ট পরে যুবক পোলাপান দেখতে কেমন লাগে বলেন তো? শরম, বেহায়া, লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, খোদাভীতি নাই, নবীর প্রেম নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, পশ্চিম দিকে হয়া একটা সিজদা দেওয়ার ক্ষমতা নাই, ওই স্টাইল মারায়। আল্লাহ ওদের হেদায়েত দান করুন। এরকম সন্তান দরকার নাই, এরা সন্তান, এরা কুসন্তান। কথা বলেন ঠিক না? আমাদের ঘরে ঘরে আল্লাহ যেন নেককার সন্তান দান করেন। চিল্লায় কর আমিন। লজ্জাশীল সন্তান দরকার, যার ভিতরে লজ্জা থাকবে। ডাইরেক্ট যা বলবে না, আব্বা এটা করবো, এটা করবো, এই হয়েছে, ওই হয়েছে, আপনারে অর্ডার দেবে না। আপনি অর্ডার দিলে আপনার সন্তান আপনার অর্ডারকে আনুগত্য করবে। কথা বলে ঠিক না? এখন পোলাই অর্ডার দেয়, বাপে আনুগত্য করে। কথা বল নাকি আপনারা? রাগ করছে? সেবা করবে, এদিকে খেয়াল করেন, সন্তান বাবার খেদমত করবে, সেবা করবে। বাবা ছেলেকে যেই অর্ডার দিবে, যেইভাবে চলতে বলবে, সন্তান সেইভাবে চলবে। এখন উল্টো হয়ে গেছে, এখন ছেলেই বাপরে অর্ডার দেয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আল্লাহ যেন ঘরে ঘরে মুত্তাকি, নেককার, সাদিক সন্তান দান করেন। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, বিবাহের কথা শুনে চাই মুখটা লাল হয়ে গেল। নবীজি ডেকে বলে, আমি আমার বিবাহের কথা বলতে পারি না। ঠিক আছে, আমার একজন অভিভাবক আছে, আমার চাচার কাছে বিবাহের প্রস্তাব দিতে হবে। আমি আমার বিবাহের ব্যাপারে সিদ্ধান্ত নিলে হবে না, আমার অভিভাবক আছে চাচা। সুবহানাল্লাহ কোন। নবীজির চাচা আবু তালিবের কাছে খাদিজা বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন। আবু তালিব চিন্তা করলেন, আমার এতিম ভাতিজা, দুনিয়ার জমিনে আমি সারা দেখার তেমন কেউ নাই। খাদিজার মতো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির, মক্কার ধনাঢ্য একজন নারী, বিশিষ্ট ব্যবসায়ী, সে আমার ভাতিজাকে পছন্দ করেছে, বিবাহ করতে চায়। আমি আর দ্বিমত করলাম না, আমিও খাদিজার সাথে মুহাম্মাদের বিবাহ দিতে রাজি আছি। এইবার নবীজির চাচা আবু তালেব বিশ্ব নবীর বিবাহের খুতবা পড়ায়া দিয়া আম্মা জান খাদিজার সাথে নবীজির বিবাহ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আপনার আমার কলিজার টুকরা নবী বিবাহ করার পর আমার ভাইয়েরা লম্বা আলোচনা হবে। ফিজারের যুদ্ধের ঘটনা আছে, ওই দিকে আমি যাব না। নবীজি মক্কা নগরী একটা সংগঠন দাঁড় করাইছিলেন, যার নাম হলো হিলফুল ফুজুল। কথা শোনেন নাই? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংগঠন দাঁড় করাইছিলেন, যার নাম হলো হিলফুল ফুজুল। বিশ্ব নবীর চাচা জুবাইর ছিলেন। তিনি তখন বিশ্ব নবীর কাছে জানতে চাইলেন যে এই সংগঠন হিলফুল ফুজুলের কাজ কি হবে। নবীজি তখন 4 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। হিলফুল ফুজুল এই সংগঠনের মাধ্যমে 4 দফা কর্মসূচি হবে। 1 নাম্বার, আমরা সমাজ থেকে অশান্তি দূর করব। 2 নাম্বার, মুসাফিরদেরকে আমরা নিরাপত্তা দেব। 3 নাম্বার, গরিবদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। আর 4 নাম্বার,
জালেমদেরকে আমরা প্রতিরোধ করব। এই প্রস্তাবগুলো যখন বিশ্বনবী দিলেন সবাই রাজি হয়ে গেল। নবীজির চাচা জুবায়ের ডেকে বলেন, ভাতিজা প্রস্তাবগুলো দিয়েছে উত্তম প্রস্তাব, প্রত্যেকটি প্রস্তাব আমাদের পছন্দ হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফজল সংগঠন দান করানোর পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফজল সংগঠন দান করানোর পরে সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়লো। এরপরে মক্কা নগরীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, জোরে বলেন কয় বছর? 35 বছর বয়স। তখন একটা ঘটনা দেখা গেল, আসওয়াদ পাথরকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা গেল। মক্কার প্রভাবশালী গুরুত্বের লিডারেরা সবাই ডেকে বলেন, এই আসওয়াদ পাথর আমরা তুলব। বিভিন্ন গোত্র ছিল তখন, গোত্র লিডারদের শাসন ছিল, কথা কি বুঝতে পারছেন? তো বিভিন্ন গোত্রের লোকেরা ডেকে বলতেছে, আমরাই আসওয়াদ পাথরকে তার নির্দিষ্ট স্থানে রেখে দেব। খানায় কাবা তখন নির্মাণ চলতেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই বিষয়টা সমাধান করার জন্য খালিদ বিন ওলীদ সে তখন প্রস্তাব করলো যে আগামীকাল সকালবেলা সর্বপ্রথম যে খানায় কাবা প্রবেশ করবে সে আমাদের বিষয়টাই পরামর্শ দেব এবং সে যেটা বলবে আমরা সেটা মেনে নেব। এটা ঝগড়া ক্যাসাল করার দরকার না। আগামীকাল ভোরবেলায় সর্বপ্রথম যে বাইতুল্লাহ মসজিদুল হারামে প্রবেশ করবে সেই ফয়সালা দেবে কি হবে। আল্লাহর খেলা। পরের দিন সকালবেলা সর্বপ্রথম বনু সাইবা গেট দিয়ে যিনি প্রবেশ করলেন তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই আব্দুল্লাহ বিন সাহেব তিনি তখন বললেন, হাযাল আমিন রদিনা হাযা মুহাম্মদ, এই তো আমাদের আল আমিন, আমরা যাকে বিশ্বাস করি, যাকে মহব্বত করি, যার উপরে সন্তুষ্ট, এই তো আমাদের মুহাম্মদ। আল্লাহু আকবার বল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে সবাই বললেন, বাবা এই ঘটনায় এই সমস্যায় আমরা পড়েছি, সমাধান তুমি দিয়ে দাও। নবী তখন বলেন, একটা বড় চাদর নিয়ে আসেন। নবীর সামনে একটা বড় চাদর দেওয়া হলো। বিশ্ব নবী তখন চাদরের উপরে নিজে হাজরে আসওয়াদ বিশ্ব নবী উঠাইয়া চাদরের মাঝখানে রেখে দিলেন আর মক্কার নেতাদেরকে বলে দিলেন, আপনারা সবাই এইবার চাদরের চারপাশ দিয়ে ধরেন। সমস্ত গোত্রের লিডারেরা চাদরের চারপাশ দিয়ে ধরলেন। এইবার সবাইকে নিয়ে আসওয়াদ পাথরকে তার নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া হলো। এই ঘটনা ঘটার পরে মক্কার সমস্ত মানুষেরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুদ্ধিমত্তার প্রশংসা করতে লাগলেন। সবাই বললেন, আরে মুহাম্মদ যা করেছে সঠিক করেছে, এত সুন্দর বুদ্ধি। নবীর সবাই প্রশংসা করতে লাগলেন। এই ঘটনা যদি না ঘটতো, নবী যদি এই সুন্দর নজির স্থাপন না করত, 20 বছরে মক্কার হানাহানি ফিতনা ফাসাদ মারামারি বন্ধ হইতো না। 20 বছরের দ্বন্দ্বের সমাধান হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাথর এখানে রাখার কারণে। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, লিল্লাহে তাকবীর। আমাদের প্রিয় মানুষ মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জোরে কোন ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ صدقت يا رب العالمين وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শাহজাহানপুর থানার অন্তর্গত সাজাপুর পশ্চিম মণ্ডলপাড়া বাইতুন নূর জামি মসজিদের উদ্যোগে আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বগুড়া মহানগরী আমার প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুলিয়া দান করুন চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত ওলামা ইকরাম কথা বলে ধন্য করেছেন মাওলানা কারি জাহিদ হাসান, মাওলানা মারুফ হোসেন রবি, মাওলানা আব্দুল ওহাব আস-সাদিক, মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদি, মাওলানা এইচ এম মেহেদি হাসান সিদ্দিকী কথা বলেছেন। আপনাদের মসজিদের সাবেক খতিব আমার কাছের আমার স্নেহের ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ, যত ওলামা ইকরাম আসর থেকে পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলেছেন প্রত্যেকের কণ্ঠ আল্লাহ দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রাখলেন আপনাদের থানার সম্মানিত ওসি মহোদয় জনাব মোহাম্মদ কি নাম আশিকুর রহমান আশিক ভাই, আমাদের পূর্ব পরিচিত, অনেক আগে থেকে আমাদের জানাশোনা চেনা জানা, অত্যন্ত নম্র ভদ্র এবং বিনয়ী একজন মানুষ।
এবং আলেমদেরকে অনেক শ্রদ্ধা করেন, সম্মান করেন। এই জন্য শাহজাহানপুরের সম্মানিত ওসি মহোদয় জনাব আশিকুর রহমান আশিক ভাইকে আল্লাহ পাক সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। যতদিন আপনাদের থানায় থাকবেন আল্লাহ আমানতদারিতা রক্ষা করে তার এই খেদমতকে কবুল করুন। সকলে বলুন আমিন। আমার পরে যিনি আলোচনা করবেন, বগুড়া আঞ্চলিক ভাষায় যিনি কথা বলি, সারা দেশের মানুষের মন জয় করেছেন, আমাদের অত্যন্ত কাছের মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব, তিনি আসবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। উনি আসার আগ পর্যন্ত আমি কিছু সময় আপনাদেরকে বিরক্ত করব। আপনারা কি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আমরা শুকরিয়া আদায় করতেছি সেই রবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে এই প্রচণ্ড গরমের ভিতরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, দরদ, ভালোবাসা বুকের মধ্যে নিয়ে যে মহান রব তার এই পবিত্র ঘরে আমাদেরকে বসে থাকা এবং আলোচনা শোনার মতো একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, সে মালিকের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা, অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত, আল্লাহর প্রিয় গোলামেরা, ইসলামপন্থী দিন দরদি মুসলমান ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? আজকের প্রোগ্রামে সিরাত মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, বেজার দুই একজন আছে, হাত তুলতে চায়, না বুঝে তুলেছে ঝোঁকে তাল। এজন্য সব জায়গায় তালে তাল মিলেলে বিপদ আছে না নাই? যাই কয় আইরে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিটা খাই রে। ঝোঁকে তালে চলা যাবে না। শুধুমাত্র এদিক খেয়াল করেন, শুধুমাত্র আবেগ দিয়ে কাজ করলে হবে না, বিবেকও লাগবে। শুধু হুঁশ দিলে হবে না, আকল জ্ঞান থাকা দরকার আছে না নাই? এই জন্য বুঝে শুনে আমরা কাজ করব তালে তাল মিলাবো না, বুঝে শুনে তাল মিলাবো। পারবো তো ইনশাল্লাহ? আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি? আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো সংসদে যাবে। কত মারাত্মক একটি কথা। যাই হোক, তালে হয়ে গেছে, সবাই বলে না, আমি তো ওটাই বললাম, কিছু ভাইরা বলে ফেলেছে। আমরা দুর্নীতির আলো সংসদে জ্বালানো যাবে? বাংলাদেশের কোথাও দুর্নীতি থাকে আমরা কি চাই? জোরে বলেন চাই? আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য যারা কাজ করতেছে, আল্লাহ যেন তাদেরকে কাজ করার তৌফিক দান করেন। যতই বলেন সমাজে দুর্নীতি মুক্ত করতে হলে লাগবে কি? কোরআন। কোরআন ছাড়া
কোনো দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয়। কথা কি বুঝতে পারছেন? একমাত্র কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারলেই দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া এই বালুস কাণ্ড, কলাগাছ কাণ্ড, তারপরে ট্রেনের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আছে না নাই? যেখানে হাত দেবেন সেখানে কম বেশি দুর্নীতি আছে না নাই? স্বাধীনতার 54 বছর কেটে গেল, প্রত্যেকটা সমাজের রাষ্ট্রপ্রধান যারা হয়, আমাদের প্রধানমন্ত্রী নেতা যারা হয়, তারা সবাই স্বপ্ন দেখায় এইবার আমরা শান্তির বাংলাদেশ গড়ব, শান্তি প্রতিষ্ঠিত করব, সবটুকু দিয়ে চেষ্টা করব। নেতারা কতটুকু চেষ্টা করে আমরা জানি না, তবে এই সমাজে খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনো কিছুই বন্ধ করতে কেউ পারে নাই। কথা বলে ঠিক না? সমাজে দিন দিন অপরাধ বেড়েই চলেছে। রসুলের সিরাত মাহফিলে আপনারা এসেছেন। রসুল যেই সময় পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই সময়টাও এরকম কঠিন একটি সমাজ ছিল। এমন কোনো অন্যায় অপরাধ ছিল না সেই সমাজে চলমান ছিল না। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, ব্যবসায়িক কাফেলার নিরাপত্তা নাই, সাধারণ নাগরিকের জানমালের কোনো নিরাপত্তা নাই। কথা বলেন ঠিক না? সেই জামানার সেই যুগকে বলি আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। কঠিন একটা জামানায়, কঠিন একটা পরিবেশে রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সেই সমাজে প্রতিদিন এরকম হত্যা হইতো, ধর্ষণ হইতো, নারীদের কোনো নিরাপত্তা ছিল না। যে যেমন, আচ্ছা বলেন তো এটা আল্লাহর পক্ষে সম্ভব কিনা? হ্যাঁ, জোরে বলেন সম্ভব কিনা? পৃথিবীর কিছু লেখক আছে, তারা এই বিষয়গুলোকে নিয়ে মির্কি বেড়া, নানান ধরনের রোগের কথা বলেছেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। লাইফ অফ মোহাম্মদ নামের একটি গ্রন্থেতে একজন লেখক তিনি বলেছেন যেটা এক ধরনের রোগ, মাঝে মাঝে অজ্ঞান হয় আবার জ্ঞান ফিরে আসে। এতে তো কোনো কারিশমা নাই, কোনো কুদরতি খেলা নাই, এটা এক ধরনের রোগ। জোরে কর নাউযুবিল্লাহ। এইভাবে সে সমস্ত লেখকেরা বিভিন্ন গ্রন্থে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মজেজাকে, এই আল্লাহর কুদরতি অপারেশনটাকে তারা বিভিন্ন নাম দিয়া মানুষের কাছে খাওয়ানোর চেষ্টা করেছে। এর দ্বারা রসুলের শান মানকে ছোট করা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? এইবার আজকে মানুষের ভিতরে মায়া, মহাব্বত, দরদ, ভালোবাসা এগুলো তো কমে যাচ্ছে। কথা কয় না কেন? এই যে টাঙ্গাইলে দেখলাম 6 দিনের শিশু রাইখা মহিলা চলে গেছে। কয়দিন? টাঙ্গাইলের ঘাটাইলে যমজ সন্তান জন্ম দিয়েছে, 2টা সন্তান। 6 দিন সন্তানদের বয়স, মা চলে গেছে। কোথায় চলে গেছে? সন্তান রেখে মা উদাও হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই। 2টা সন্তান নিয়ে বাপ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আমার বউ গেল কোথায়? 6 দিনের শিশু বাচ্চা রেখে মহিলা চলে গেল। কোথায় গেল? কি কারণে গেল? আসলে কি পাগল হয়েছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? এই যে মানুষের মায়া, মহাব্বত, দরদ, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এগুলো কমতেছে। কথা বুঝতে পারতেছেন? জামানা উন্নত হইতেছে, মানুষ এগুলো কমায় যাচ্ছে। মানুষের ভিতরে যে ভ্রাতৃত্ব, মহাব্বত, একে অপরের প্রতি যে ভালোবাসার যে বন্ধনটা, এটা আস্তে আস্তে কি হচ্ছে? ছিঁড়ে যাচ্ছে, এখানে ভাটা পড়ে যাচ্ছে। দরদ নাই মানুষের। কথা বোঝেন নাই? দরদ আছে। এক যুবক রিক্সাওয়ালা মুরব্বী, তারে থাপ্পড় মারতেও একবারও চিন্তা করতেছে না, যা বাবার বয়সী কেমনে চর মারে। এই যে মহাব্বত নাই, মানুষের প্রতি যে শ্রদ্ধা, বড়দের সাথে যে সুসম্পর্ক রাখতে হয়, তাদেরকে যে সম্মান দিতে হয়, শ্রদ্ধা করতে হয়, এগুলো আমরা জানি না। রসুলের সিরাত নিয়ে আলোচনা করলে আপনারা এগুলো বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি বলবো না? শেষ করে দেব। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিশ্ব নবীর দাদা পারত দাসীর মতো নারীকে ব্যবহার করত। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আপন পিতা হয়ে গর্ত করে মেয়েকে পুঁতে রাখত। এমন একটি রাষ্ট্র, এমন একটি সমাজ সেই সময় ছিল। শত শত বছর ধরে কয়েকটা গোত্র মক্কা নগরী শাসন করেছিল। সে সময় খুন খারাপি, অন্যায়, অপরাধ কোনো কিছুর কমতি ছিল না। আজকেও বাংলাদেশের দিকে তাকায় দেখেন, রংপুরের এক মর্মান্তিক হত্যাকাণ্ড। একই পরিবারের 4 জনকে হত্যা করা হলো, যদিও তারা অমুসলিম। ঘাতক যারা হত্যা করেছে তারা ইয়াবা সেবন করেছে, এবং যাদেরকে হত্যা করা হয়েছে সেই বাড়ির ফ্রিজ থেকে খেজুর বাই করে তারা খেয়েছে। এখন যেই ঘাতক যে হত্যা করেছে, আসামির গায়েও যেই সার,
প্রশাসনের যিনি কর্মরত দায়িত্ব পালন করতেছেন, পুলিশের গায়ে একই শার্ট, অপরাধীর গায়ে যেই শার্ট, হত্যাকারীর গায়ে যেই শার্ট, কথা বোঝেন নাই মনে হয়। আবার যিনি দায়িত্ব পালন করতেছেন প্রশাসনিক কর্মকর্তা, তার শরীরেও, ওই পুলিশের শরীরেও একই রকম শার্ট। এখন মানুষ বলতেছে আসামির সাথে পুলিশের শার্ট একই কালার, একই ডিজাইন, মিলে গেল, রহস্য কি? মানুষ এখন এই শার্ট নিয়ে পড়ে আছে, কথা কন নাকি ভাই? শার্ট নিয়ে পড়ে আছে, শার্ট নিয়ে পুরো নিউজ ভাইরাল হয়ে যাচ্ছে যে আসামির গায়ের কালারের যেই পরনে শার্ট, আসামির গায়ে যেই শার্ট পরা, পুলিশের গায়ে একই শার্ট, রহস্য কি? আসলে পুলিশের সাথে আসামির কোনো গোপন সম্পর্ক আছে কিনা? এই হত্যাকাণ্ড কেন ঘটলো? আমরা দেখেন এমন একটা সমাজে বসবাস করতেছি, একটা ফ্যামিলি তার পরিবার নিয়ে ঘরে নিরাপদে থাকবে, এরকম পরিবেশও বাংলাদেশে নাই, কথা বলে ঠিক না? একই পরিবারের 4 জনকে নির্মমভাবে হত্যা করা হলো। জুমাবারে মানুষ জুমার নামাজ পড়তে গেছে, এই সুযোগে ঘাতকেরা সেখান থেকে বেরিয়ে চলে গেল। সেটা নিয়ে তুমুল আলোচনা যে রংপুরের এই ভয়াবহ হত্যাকাণ্ডে কেন ঘটলো, কি কারণে ঘটা গেল, এখনো পুলিশ রহস্য উন্মোচন করতে পারে নাই। প্রতিদিন হত্যাকাণ্ড, যেখানে সেখানে একই পরিবার এরকম 4 জন 5 জন করে নিহত করা হচ্ছে। কারা হত্যা করতেছে, কেন হত্যা করতেছে, কি কারণে হত্যা করা হচ্ছে, কেউ কোনো রহস্য উন্মোচন করতে পারতেছে না, কথা বলে ঠিক না? সমাজে অন্যায় অপরাধ হচ্ছে, খুন খারাপি ধর্ষণ লেগে আছে, সমাজ পরিবর্তন হচ্ছে না। এই সমাজ যদি পরিবর্তন করতে চান, তাহলে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী এই রাষ্ট্রে, এই সমাজে বিচার কার্য পরিচালনা করতে হবে, কথা বলে ঠিক না? যতদিন পর্যন্ত সঠিক বিচার না করা হবে, অপরাধীকে তার প্রাপ্য শাস্তি বুঝিয়ে না দেওয়া হবে, ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। আসামি ধরা হয়, আলোচনা সমালোচনা হয়, টকশো গরম হয়, পেপার পত্রিকা ঢালাওভাবে নিউজ প্রচার করা হয়, কয়েকদিন পরে এই ঘটনা ধামাচাপা পড়ে যায়, আর একটা নতুন ইস্যু নিয়ে আমরা পড়ে থাকি, কথা বলে ঠিক না? এই দেশে এই কাণ্ডগুলো আছে না নাই? ভাইয়েরা আমার, আজকে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই, মানুষ নিরাপদে পথ চলতে পারতেছে না। রাগ করতেছেন আমার কথায়? আমরা বলতে চাই, এই ভয়াবহ হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাক, প্রশাসনকে খুঁজে বের করে, চাই সমস্ত অপরাধীরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকটা অপরাধীকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, কথা বলে ঠিক না? আল্লাহর আইন দিয়ে বিচার করবেন না, বুঝতে পেরেছি, কিন্তু দেশের আইন অনুযায়ী অন্তত আসামিদেরকে দ্রুত মৃত্যুদণ্ড দেন, কথা বলে ঠিক না? অপরাধীকে শাস্তি না দেওয়ার কারণে দিন দিন এই সমাজে অপরাধ বেড়ে যাচ্ছে, কথা বলে ঠিক না?